মিলাদুন নবী পালন করাও হারাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আমি বলি মদ পান করা দলিলে কিতঈ দ্বারা প্রমাণিত যে এটা হারাম। কথা কন ঠিক না বেঠিক? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ঠিক আছে এবারে চালাক আছে গো, আমি মনে হচ্ছে নিজে তো বুঝছেন এটা দেখি তো এটা স্যার এবার কি সেটা করে দিব। আমি বোঝাইতো না, মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে লোকেরা প্রশ্ন করবে, ব্যাখ্যা বিশ্লেষণের দিকে আমি গেলাম। আমার শেষ কথা হলো মদ হারাম। কথা কর ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। আল্লাহ কোন জায়গার মধ্যে বলেছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এরপরে আল্লাহ বলেছে নামাজে ধারে কাছেও যায়ও না। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক নিও, নামাজ কায়েম করো ফরজে আইন, আবার কইছে নামাজের ধারে কাছেও যায়ও না। ও আল্লাহ কেন যাইবো না? ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, ইয়াবা খাইয়া, এগুলো খাইয়া তোমরা নামাজের ধারে কাছেও যাইও না, কারণ মদ পান করা হারাম। কথা বলো ঠিক করেছে? আর ঈদে মিলাদুন নবী নাউজুবিল্লাহ, এটা কি তা মগা নিতে বা? এটা কি মগা নাকি? আর এই মৌলবী কর যেরকম ভাবে মদ পান করা হারাম, ঈদে মিলাদুন নবী বলে ওই রকম ভাবে হারাম। ঈদ হইছে আনন্দ। আমি একটু আগে ওয়াজ করে বুঝাইছি আপনারা, একটা করে যদি একটা সন্তান আসে, এই সন্তানটারে লইয়া আপনারা আনন্দ উল্লাস যেরকম করেন, আমার নবী যেই দিন দুনিয়াতে আসছে ওই দিন আনন্দ উল্লাস আমরা নিজেরা করি না। আল্লাহ কইছে ও বন্ধু আপনি কইয়া দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বলে দেন বিফাদলিল্লাহ, যারা আমি আল্লাহর ফজল পাইছে, ওয়া বিরহমাতিহি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর রহমত পাইছে, ফালিয়াফরাহু, ইদা পাইয়া যারা তারা আনন্দ উল্লাস করে, ইদারই কই। কথা কোন না ঠিক না বেটি? এখানে আল্লাহ আদেশ করে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য, আর আল্লাহ জায়গায় জায়গায় নিষেধ করছে মদ পান না করার জন্য। মৌলবী কোনটার সাথে কোনটা লাগাইছস? তোর কি মাথা আছে কি? কিন্তু মগজ তো নাই বাবা। কথা কোন না ঠিক না বেটি? আল্লাহ যেন হেতির হিদায়াত নসিব করে, না বুঝলে যেন আল্লাহ বুঝার তৌফিক দান করে। কোরআন হাদিসে বুঝার যদি ক্ষমতা না থাকে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণের কাছে আমাদের কাছে 5 মিনিটের ভিতরে বুঝাই দেবে। 5 মিনিটের ভিতরে বুঝাই দেবে ঈদে মিলাদুন নবী জায়েজ। কথা কোন ঠিক না বেটি? কোরআন হাদিস ইজমা কি আছে গেলে অনেক লম্বা কথা, ওই দিকে আমি আর গেলাম না। এই মাহফিলটা হোক চাই কি চাই না? তাহলে বলেন কেনা কিনে দেবেন, প্যান্ডেলও দরকার আছে, মাইকেরও দরকার আছে, এরপরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাতি চারা মাটির ঘরে সাদের দেহ তাকিবে পরে, সাদা কাফন চারা দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জুরি বাহাদুরি পাপে বড়া চলে সাতুড়ি, মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা সবাই মহব্বতে যারা দাঁড়িয়ে আছেন, জায়গা তো আছে অনেক, আপনারা বসে যান সবাই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না, সময় তাকিতে মুর্শিদি দরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদানা মাওলানা
محمد وعلى آل سيدنا محمد لا إله ما صلى لا إله مرحبا لا إله زمان كل لا إله لا إله قولي لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا بولن সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কোন খালিক নেই তুমি ছাড়া কোন মালিক নেই তুমি ছাড়া কোন মাবুদ নেই তুমি ছাড়া কোন মাশুক নেই তুমি ছাড়া এই জীবনে তোমারই মতন আপনার কেউ নাই জীবনে মরণে সব কানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমারই জিকিরে মনে হইও তালা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের আওয়াজ দিয়ে সকলের সংক্ষেপে একটু ইসমে জাতের ইশতেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সে কারণে আজ তোমারি পাকিনা হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের সেরা এই খলার মালিক জনাব মোহাম্মদ বাবুল মিয়া দিবেন 2000 টাকা মজুরে কোনা মারহাবা আরো জোরে আর রাব্বুল আলামিন আমার ভাই